তেল লাগে বা চার্জ লাগে, কিন্তু এখানে ক্লাস করতে গেলেও ভিডিও চালু করা লাগে ভাই, তাছাড়া ফোনটা চলে না। সে ভিডিওটা দেন স্যার। ভিডিও চালু করেন, ঘুমাবেন আর আমি পেশাল পারবো তা হবে না। দেওয়া যাচ্ছে না তো নোটটা। দেওয়া হচ্ছে। এই যে আপনি সবাই ভিডিও চালু করে ফেলেন, হ্যাঁ এই তো মাশাআল্লাহ। কিন্তু হুম। গোলাম রাব্বি, জি। ভিডিও চালু করেন দয়া করে। তারপরে আম- মোহাম্মদ আব্দুল, কি আব্দুল বোঝাই যাচ্ছে না, এত বড় মোহাম্মদ লেখছেন যে। হযরত আমি তো ভিডিও সবসময় চালু করে রাখি। না, বিষয়টা বুঝতে পারি। তারপরে রাকিব হোসাইন, সালাউদ্দিন আহমেদ, বাবা মোহাম্মদ সুলাইমান। সত্যি কথা, আজকে ভিডিও চালানো থাকলে তাকে নাম্বার আমি কম দেব, 10 করে। 40 পেলে দেবো 30। ছবি তুলে রাখতেছি, স্ক্রিনশট দিয়ে রাখতেছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাজ, আমি আব্দুল মালিক বলছি। আমি তো দেশের বাইরে আছি, আমার এখানে রুমে লাইট অফ এবং রুমমেটরা ঘুমাচ্ছে, মানে অনেক রাত এখানে, তো এই জন্য লাইট অফ করেও ভিডিও চালু করা যায়। আচ্ছা, জাকারিয়া, এই জাকারিয়াটা কে? একটু সালাম আপনার আলাইকুম। জি হুজুর, পর্দা আমাদের খুলেন। প্রচন্ড লোডশেডিং এর কারণে মানে খুব অন্ধকার, আর ভিডিও চালু করতে পারতেছি না, অপারগতা প্রকাশ করতেছি। আমারও অপারগতা আছে, 10 নাম্বার দিয়ে পারতেছি না। আচ্ছা, আপনাদের মাকাসুদের শরিয়া আহ দর্শে আপনারা যারা উপস্থিত হয়েছিলেন, সারা ক্লাসে ছিলেন, তারা তো বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ। গতানুগতিক কিছু একটা নিয়ম যে পরীক্ষার আগে একটা ক্লাস নিতে হয়, সাজেশন সাজিয়ে দেওয়া লাগে। শুরুতে আমি এটার পক্ষে মোটেও ছিলাম না, তারপরে আস্তে আস্তে লেবারেল হয়ে গেছি আর কি, আপনাদের মতোই হয়ে গেছে। এখন সবচেয়ে বেশি ফাস্ট সেটা হলো সাজেশন দিয়েই দেই, সাজেশন পড়ায় দেই, আবার সাজেশনের উত্তর দিয়ে দেওয়া হয় মাঝে মধ্যে। কিন্তু আজকে দিব না, আমার মতো করে আমি সাজাইছি পড়ানোর জন্য। বাকি আপনারা পড়ে নেবেন। প্রথম প্রশ্ন হলো উক্তুব নাজম মিন হায়াতিল মুসান্নিফ রাহিমাহুল্লাহ। মুসান্নিফ রাহমাতুল্লাহ হায়াতের কিছু অংশ লিখতে বলেছি। প্রথম কথা হলো, একজন মানুষের জীবনী লিখতে গেলে কি লাগে? প্রথমে তার নাম লাগে, নাম, বংশ পরিচিতি, পিতার নাম, বাবার দাদার নাম ইত্যাদি। তারপরে জন্ম সন, জন্ম তারিখ থাকলে ভালো, তার জন্ম সন কমপক্ষে। তারপরে তার শৈশবের কিছু স্মৃতি, কোথায় হেফজ করছেন, আসলে হাফেজ ছিলেন কিনা, শৈশবে কোথায় পড়াশোনা শুরু করছেন। তারপরে যৌবন, তারপরে তার গবেষণা, এই যে প্রাথমিক শিক্ষা। যৌবনে গিয়ে সে কোনো সাংগঠনের সাথে সম্পর্ক ছিল কিনা, সাংগঠনিক কর্মকাণ্ড বা কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন কিনা ইত্যাদি ইত্যাদি, এগুলা সাংগঠনিক কাজকর্ম। এক কথায় কর্মজীবন, কর্মজীবনে কেমন ছিলেন। ঐচ্ছিকভাবে পারিবারিক অবস্থা আসতে পারে। অন্যান্যদের মন্তব্য, তার সম্পর্কে অন্যান্যদের মন্তব্য, এটা জরুরি। তারপরে তার গবেষণালব্ধ কিছু কিতাবের নাম, বা তার কোনো প্রবন্ধ থাকলে প্রবন্ধ। এটা হলো আধুনিক মানুষের জীবনে। আর আমাদের কোনো মুসান্নিফ, অতীতের কোনো মুসান্নিফ সম্পর্কে লিখতে গেলে তার উস্তাদের নাম লিখতে হবে কিছু, যার দ্বারা তার পরিচিতি ঘটবে, এবং তার ছাত্রের কিছু নাম লিখতে হবে, যার ছাত্রের মাধ্যমে তার পরিচিতি ঘটবে। লাস্টে গিয়ে ইন্তেকাল, কত শুনে ইন্তেকাল করেছেন, জান্নাতে পাঠিয়ে দিয়ে তারপরে আমাদের বিদায়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার সকল অনুরোধ কবুল করুন এবং তাকে জান্নাতবাসী করুন। ওটা জান্নাতে পাঠাই দিয়ে আমাদের জীবনের লেখা শেষ। হ্যাঁ, এই হলো আমাদের জীবনের লেখার সিস্টেম। মৌলিক 6টা জিনিস আমাদের লাগবেই: নাম, বংশ পরিচয়, নাম, বংশ পরিচয়, এলাকার কোন এলাকায় বাড়ি মানে জন্মস্থান, আর জন্মসন। নাম, বংশ পরিচয়, জন্মস্থান, জন্মসন। কৈশোর মানে ছোটকালের শিক্ষা জীবন, কর্মজীবন, তার গবেষণা, তার উস্তাদ, তার ছাত্র, এই মৌলিক 6টা বিষয় লাগবে। এখানে এই বিষয়গুলো লক্ষ্য করে আমাদের প্রিয় উস্তাদ, প্রিয় লেখক শাইখ ইউসুফ কারজাবী রাহিমাহুল্লাহর জীবনী লেখা আছে এখানে। বাংলাতেই লেখা আছে, বাংলাতেই পড়িয়েছিলাম, সেটা আপনি পড়লেই হবে। হুম। তারপরে বিস্তারিত লিখতে গেলে শুধু পরীক্ষা না, পরীক্ষার বাইরের কিছু কথাও তো আপনাদের শেখানো দরকার। কোনো জীবনে লিখতে গেলে যদি কার কোনো ব্যক্তিগত মতামত থাকে, কিছু আছে তাফারুদাত, জীবনে লিখতে গিয়ে তাফারুদাতের দু একটা আসতে পারে। তারপর তার কি কি তাফারুদ ছিল ওগুলো আসতে পারে দু একটা। এই এখানে বাংলাতে লেখা আছে, বাংলাতে লেখা থাকলে পড়লে পারে গুনাহ হবে। হ্যাঁ, 2 নম্বর সব প্রশ্ন, মা মানা শরিয়াতি লুগাতান ওয়া ইসতিলাহান আমাল মুরাদু ইনদাল মুসান্নিফ। শরীয়তের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি এবং মুসান্নিফের উদ্দেশ্য কি? আশ-শরিয়াতু মিন শারআ আশ-শাইআ বিমান বায়্যানাহু আও দাহু। শরীয়তের শাব্দিক অর্থ হলো স্পষ্ট করে দেওয়া, বর্ণনা করে দেওয়া। আও হুয়া মিনাশ শিরআত। আশ-শরিয়াতু ইয়ানি আল মাওদু আল্লাযী ইউসালু মিনহু ইলা মাইন মুআয়্যান লা ইন কাতালা ওয়া লা ইহতাজু ওয়ারিদহু আলা। শিরা ওই জায়গায় বলা হয় যেখানে নির্ধারিত পানি পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। হ্যাঁ, নির্ধারিত পানি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, যেখানে পানির ক্ষেত্রে কি লাগে না, পানি তোলার ক্ষেত্রে কোনো আলা লাগে না। অকাল রাগে ওয়াল আসবাহানি ফি মুফরাদিল কোরআন নাহজুত তরিকিল ওয়াদে, সুস্পষ্ট পথে পরিচালিত হওয়া। শরীয়তের অর্থ, শাব্দিক অর্থ কিন্তু এগুলা: মারিদুল মা ইল জারি, প্রবাহিত পানির ঘাট। আর তরিকাতুল মুস্তাকিমা মানে সোজা পথ। এখান থেকেই তো আল্লাহ বলে, ওই এই অর্থে এখানে ব্যবহার হয়েছে সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, এখানে ব্যবহার হয়েছে। তারপর আমি আর তোমাকে দিনের এক বিশেষ দিনের বিধানের উপরে প্রতিষ্ঠিত করেছি। বিধান, শরিয়ত মানে কি? বিধান, সোজা পথ, পথের উপরে। শরীয়তের পারিভাষিক সংজ্ঞা, মা শারআহুল্লাহু তাআলা লিইবাদিহি মিনাদ দ্বীন আও মা সান্নাহু মিনাদ দ্বীনি ওয়া আমারা বিহি মিনাল ইবাদাত কাস-সাওমি ওয়াস-সালাতি ওয়াল-হজ্জি ওয়াজ-যাকাতি ওয়া সাইরি আমালিল বিররি ওয়া মিনাল মুআমালাতি আল্লাতী লা তাতিম্মু হায়াতুন নাসি ইল্লা বিহা। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য দিনের মধ্য থেকে বিধিবদ্ধ করে দিয়েছেন, অথবা দিনের যে বিষয়গুলোকে নিয়ম বানিয়ে দিয়েছেন এবং পালন করার আদেশ দিয়েছেন, তাই শরীয়ত। যেমন রোজা, নামাজ, হজ, যাকাত, অন্যান্য সৎ কাজ। আর মুআমালাতের ক্ষেত্রে যা ছাড়া মানুষের জীবন পূর্ণাঙ্গ হতে পারে না, যেমন ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এটা হলো শরীয়ত। এখানে সাপোর্টে সে আয়াতটা আবার আনা হয়েছে শরীয়তের ব্যবহারের উপরে। আমাদের উস্তাদ ডাক্তার ইউসুফ আল কারজাবীর কাছে শরীয়তের অর্থ কি? অনেকগুলি অর্থ আমরা ক্লাসে বলেছিলাম, কিন্তু এখন ওনার একটা মন্তব্য দিয়ে শেষ করছি। কালাল মুসান্নিফুল আল্লাম ইউসুফ ডাক্তার আল কারজাবী আল্লাযী ইউরাজ্জিহু ইন্দানা নানি মাকাসিদুল ইসলাম কুল্লু।
আমি যে অভিমতটিকে প্রাধান্য দিই তা হলো আমরা শরীয়ত বলতে পুরো ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্যকে বোঝাই, মানে পুরাটাই, পুরা ইসলামকে বোঝানোর নাম শরীয়ত। শুধু ইসলাম এক সাইড নিয়ে মানে ইসলাম না। ওয়াহসিবু আন্নাল উসুলিয়িনা আল্লাযিনা হাসারু মাখাযা শরিয়াতি ফিল কুল্লিয়াতিল খামস আরাদু আন তাশমাল আকাইদা। তো উসুলবিদগণ মাকাস ফিল কুল্লিয়াতিল খামস, পাঁচটা কুল্লিয়াত নিয়েই শরীয়তকে সংক্ষেপ করেছেন। আমার ধারণা আরাদু আন উনি বলতেছেন আর কি, আমার ধারণা যে ওনারা আকায়েদকে সাথে নিয়েছেন, ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। উসুলবিদ মানে ফকি শরীয়তের উদ্দেশ্যমুখে পাঁচটি মৌলিক বিষয় আল কুল্লিয়াতুল খামসের মধ্যে সীমাবদ্ধ করেছেন। তারা এর মাধ্যমে আকীদা ও বিশ্বাসগত বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। অলিহাদা জালালউদ্দিন হযরতুল উলা, এই জন্য দিনকে প্রথম প্রয়োজন হিসাবে উল্লেখ করেছেন। আল আকায়েদু হিয়া রাসুদ্দিন ওয়া আসাসু বুনিয়ানি কুল্লি, আর আকায়েদ তো দিনের মাথা এবং সবকিছুর ভিত্তি। বাংলাতেও দেওয়া আছে ফাইন করে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, উযকুর আকওয়ালাল উলামা ফি আহাম্মিয়াতি মাকাসিদিশ শরিয়া। এই প্রশ্নটা সবচেয়ে কঠিন। মাকাসিদিশ শরিয়ার গুরুত্বের ব্যাপারে উলামায়ে কেরামের আকওয়াল নকল করো। قال الإمام الجويني في البرهان من لم يتفطن لوقوع المقاصد في الأوامر والنواهي فليس على بصيرة في وجه الشريعة। যে ব্যক্তি আদেশে ও নিষেধের ক্ষেত্রে মাকসাদের পূর্ণ ইলম রাখে না, সে শরীয়তের সমাধানের ক্ষেত্রে তার কোনো স্পষ্ট ধারণা নাই। তার শরীয়তের আদেশ সম্পর্কে ধারণা নাই, মানে আপনি কোন কারণে কোন আদেশ আল্লাহ করেছেন, কোন কারণে নিষেধ করেছেন, এটা জানা না থাকলে আপনার আদেশ আর নিষেধ মানে লাভ আছে? এটা হলো অন্ধের মতো চলা হবে। আর একজন মুফতি সাহেব কখনো অন্ধের মতো চলবে না। আইয়া কিবলাতুল মুজতাহিদিন মান তাওয়াজ্জা ইলাইহা আইয়া জিহাতিন আসাবাল হক্কা দাইমান। মাকাসিদ মুজতাহিদগণের কিবলা, যে মাকাসিদের প্রতি যে কোনো দিক থেকে যত্নবান হবে সে হক উদ্ধারণ করতে পারবে, সত্য উদ্ধারণ করতে পারবে। 3 নম্বর, তাকিমুল মাসাইল আম লিল ফিকহ ওয়া উসুলি ওয়া ফাইলিয়াতিহি। ইলমুল ফিকহ ও উসুলে ফিকহের মধ্যে সাধারণ বিচারণের ক্ষেত্রে কার্যকারিতার মূল্যায়ন করে। মানে মানে বুঝাইছে একবার, তাহলে আবারও বলি। উসুলি ফিকহ এবং ফিকহের মধ্যে সাধারণ বিচারণ মানে শুধু উসুল একটা কায়েম করলেই হবে না, সেই উসুলটা মার্কেটে চলবে কিনা বা মার্কেট নিতে পারবেন কিনা, বা উসুল ক্ষেত্রে যেসব মাসলা বের হচ্ছে সেগুলো জনগণ নিতে পারবে কিনা, দিনের হিফাজত বা হিফজুন নাফস হবে কিনা, এসব বিষয়গুলো চলাচলের নাম হলো মাকাসিদুশ শরিয়া। দেখেন, আপনি ফতোয়া দিবেন যে মুনাজাত বিদআত, এখন এটা ফিকহের উসুল হিসাবে আপনি বিদআত করতে পারেন, জানেন ঠিকই আছে। কিন্তু দেখতেছেন বিদআত বললেন মারামারি লাগবে, হ্যাঁ মারামারি লাগবে, তাহলে হিফজুন নফসের খেলাফ হচ্ছে, যেন এই ফতোয়া দেওয়া যাবে না তখন, এই জাতীয় আর কি। পরের দাও তাই হদুদুল ফিকহ ওয়া সালাহিয়াতি, ফিকহের সীমানা ঠিক করে দেয় এবং যথাযথ নিশ্চিত করে কতটুক দিবেন আর কতটুক দিবেন না, কতটুক ফতোয়া দিবেন আর কতটুক দিবেন না। হ্যাঁ, ফিকহের সীমানা গবেষণাও নির্ধারণ হয়ে যায়, মানে আপনি কতটুক গবেষণা করবেন আর কতটুক গবেষণা করবেন না। মাকাসিদুশ শরিয়া মানে শরীয়তের কিছু আছে গবেষণার বাহিরে, যেরকম ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাতের উপর তোমাদের হাত, আল্লাহ আরশের উপর বসা আছেন। এই বিষয়গুলো গবেষণার বাহিরে, আপনি গবেষণা করবেন না। তো যারা মাকাসিদুশ শরিয়া বোঝে না, হ্যাঁ তারা কি করে, এই বিষয়ে গবেষণা করে মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি করে। রফউ তাআরুদ ফি মাজাল তাশরি' ওয়াত তানফিজ ফিকহিয়াইনি, ফিকহি ব্যাখ্যা প্রদানে বা প্রয়োগের সময় যে বিধানের বিরোধে দেখা যায়,
মাকাসিদে শরিয়ত দ্বারা নিষ্পত্তি করা যায়। এখানে উস্কুর বাস একটু প্রশস্ত হলো। তাকিমুস সনদ মিন মিন খিলালি তাকিমিল মাতান, এটা ফকিরা বেশি করে, মুহাদ্দিসরা করে না। হলো কখনো কখনো দেখা যায় হাদিসের সনদ দুর্বল কিন্তু মতনটা শরীয়তের অনুকূলে, তো শরীয়তের মাকসাদের দিকে লক্ষ্য করে সনদকে মূল্যায়ন করা, মানে দুর্বল সনদকেও তখন গ্রহণ করা হয়। দুর্বল সনদকে গ্রহণ করা হচ্ছে যদি শরীয়তের অনুকূলে হাদিসটা হয়। এটা ফকিরা বেশি করে, মুহাদ্দিসরা করতে চায় না, কারণ মুহাদ্দিসের দরকার নাই তো। মানে অনেক বড় অসুখ কিন্তু 1 টাকার ওষুধ লেখে কে? ডাক্তার। আপনি যখন ফার্মেসি যাবেন তখন শুধু অ্যান্টিবায়োটিক দিবে, অ্যান্টিবায়োটিক খান আগে, দামি দামি ওষুধ দিবে, ওর তো বেচা উদ্দেশ্য। তো মুহাদ্দিসরা তো ফার্মেসি ম্যান, আর ফকিরা হলো আসলে ডাক্তার। আর তাওয়াফুর আলা নুজুমিন ও কাওয়াইদা ফিকহিয়া, ফিকহি কায়দা ও নিয়ম কানুন ও বিধানকে পূর্ণতা প্রয়োগ করে। তাসনিফুল আহকামি ওয়াল মাসাইল আশ-শারঈয়্যাতি ফি মাজামি' মুনতাজিমা মুতামাসিকা, শরীয়তের বিধান ও মাসালাগুলোকে সুসংবদ্ধ করা এবং শ্রেণী বিন্যাস করা। একটা একটার পরিপূরক, একটার সাথে একটা বোঝাজাত মিল আছে। তানজিমুল আকল ও তরিকাতুত তাফকির, চিন্তার পন্থা এবং আকলকে বিন্যস্ত করে। আপনি শরীয়তে কিভাবে চিন্তা করবেন এটাও মাকাসিদে শরিয়া ঠিক করে দেয়। তার মানে মাকসাদ আদায় হয়ে গেলে তো হলো, আপনার চিন্তা করার দরকার কি? অফিল কাজাই ওয়াল ইফতাল ইজতিহাদ খাসতান ফিল মাসাইল আল্লাতী লাইসা ফিহা নাসসুন ফি ইতার উসুল শারঈয়্যা ওয়াল হিফযুদ্দিন ওয়াল আকল ওয়ান নাফস ওয়াল মাল। সেটা হলো ফাতোয়া ইজতিহাদের মধ্যে বিশেষত ওই সমস্ত মাসলা যেখানে উসুল শরিয়ায় স্পষ্ট নয়, অর্থাৎ মানুষের জীবন ও দিন হেফাজত, আকল হেফাজত ও মালের ও সম্মানের হেফাজতের ক্ষেত্রে মাকাসিদে শরিয়া বিরাট গুরুত্ব পালন করে। যেখানে স্পষ্ট না সেখানে শরীয়তের মাকসাদ দিয়ে ব্যবহার করে স্পষ্ট করতে হবে। এই 10টা আহমিয়তের বাক্য লিখে দিয়েছি, লিখেন যতটুকু পারেন। কলমে নাম্বার দিতে সমস্যা নাই। বুড়ো কালে আসছেন ইফতা করতে, নাম্বার কম দিব কেন? সমানে নাম্বার দিতে হবে, কিন্তু টাচ করলেই হলো, একটু বুঝাতে পারলেই হয়েছে আমার। খাতা কিন্তু জি দেখি, স্যার। না দেখে কিন্তু নাম্বার দিই না, খাতা কিন্তু দেখি, হাসাহাসি করি আপনার লেখা দেখে দেখে। তারপরে এবার তো খাতা আসবে, মানে মূল খাতায় আমাদের কাছে চলে আসবে, এবার সিদ্ধান্ত হয়েছে। এবার ছবিও আসবে, মূল খাতাও আসবে। তো এবার নাম্বারটা সলিড ভাবে দেওয়া যাবে। আচ্ছা, মনোযোগ দিয়ে লিখবেন পরীক্ষায়। আল মাকাসিদু কাম হিয়া ওয়া মা হিয়া, উক্তুব মা যিকরিদ দালাইল। মাকসাদ কয়টা? মাকাসিদ কয় প্রকার, কি কি? মাকাসিদ প্রথমে 2 প্রকার, আল মাকসাদুল আম আর মাকসাদুল খাস। সাধারণ মাকসাদ হলো দুনিয়া আখিরাতের সমস্ত সৃষ্টির কল্যাণে ও মানব কল্যাণে সাধন করা ইসলামী শরীয়তের সামগ্রিক বিধিবিধান বা আহকামের মাধ্যমে এই উদ্দেশ্যে অর্জিত হয়। মানে সমস্ত আম, একটা কেউ বাকি থাকবে না এর ভিতরে। সংক্ষেপে বলা যায় হলো জালবুল মাসালে ও দারউল মাফাসিদ, পুরা মানব জাতির জন্য, পুরা মাখলুকের জন্য যেটা ভালো সেটাকে নিশ্চিত করা আর খারাপকে দমন করা। আর একটা ভাষা জালবু নাফআইন ও দফউ দারার, ফায়দাকে লাভ লাভ অর্জন করা এবং ক্ষতি প্রতিরোধ করা। এই এটা আম, সবার জন্য। 2, আল মাকসুল খাসা হিয়াল আহদাফুল্লাতী তাসআ আশ-শারিআতু ইলা তাহকিকিহা ফি মাজালিন খাস মিন মাজালাতিল হায়াতি কান নিজামিল ইকতিসাদি আবিল উসরি আবিস সিয়াসি। বিশেষ উদ্দেশ্য, জীবনযাত্রার নির্দিষ্ট কোনো ক্ষেত্রে শরীয়তের যে লক্ষ্যগুলো অর্জন করতে চায়, যেমন অর্থনৈতিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা ইত্যাদি, আলাদা আলাদা। এখানে ভিন্ন ভিন্ন মাকসাদ থাকে।
হ্যাঁ, রাজনৈতিক একটা মাকসাদ থাকে, পারিবারিক একটা সিস্টেম থাকে, অর্থনৈতিক একটা আইন ভিন্ন ভিন্ন থাকে ইত্যাদি। যেমন জাকাতের মাকসাদ কি, হ্যাঁ, সওমের মাকসাদ কি? এই জাকাতের মাকসাদ কি, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। জাকাত আপনি গ্রহণ করুন যাতে দ্বারা আপনি জনগণকে পবিত্র করতে পারেন, মালকে পবিত্র করতে পারেন। তাতিহিরু আমওয়ালিহিম ওয়া তাজকিয়াতিহিম, মালও পবিত্র হবে এবং তাদের তাজকিয়া হবে। তাদের তাজকিয়া হবে মানে কি, মালের প্রতি যে মহব্বত ছিল সেই মহব্বত দূর হবে জাকাতের মাধ্যমে। এই জাকাতের উদ্দেশ্য। রোজার উদ্দেশ্য কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আকিমুস সালাতা জিক্রি, নামাজ কায়েম করা আমার জিক্রের উদ্দেশ্যে। নামাজ আছে কিন্তু জিকির নাই, আল্লাহ স্মরণ নাই, ঢিপাঢিপ খালি পড়ে দিয়ে চলে আসলো, তাহলে নামাজই মাকসাদ আদায় হলো না। এই তারপরে 5 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি শেষে যাচ্ছে তো, ভালোই মাশাআল্লাহ। মা হিয়াল মাদারিসুস সালাসা ফি ফিকিল মাকাসিদ উকতুব মা তাআরুফি। আপনারা তো বসে আছেন সুন্দর করে, মানে কাল রাত্রে দেরি করে শুনছি, বারবার উঠছি, আমি ভাবি অসুস্থ আপনাদের, তো ওই রাত 1টা 2টা বারবার উঠছি, বসে থাকাই কষ্ট। তারপর সকাল থেকে এটা রেডি করছি, রেডি করে আপনাদের সামনে উপস্থাপন করছি। একটু ঘুমাই, তাও সাবিত্রী ভাই ঘুমাতে দেয় না, একবার জাগিয়ে থাকেন, মহাপ্রচলক নাই, আপনার ক্লাসে জয়েন করতে হবে। মানে কোনোভাবেই মুয়াফেক হয় নাই আজকের পরিবেশটা, জোর করে আপনাদের সাথে আছে। হজরত আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া। কষ্ট হইলে আমরা পড়ি কেউ। না, ওটা তো আর নিয়ম না। উত্তর তো দিব না আপনাকে, খালি প্রশ্ন, এই উত্তরটা তো দিব না আপনাদেরকে, কয়ে দিচ্ছি খালি, এটা আমার জন্য রেডি করতে, আপনার জন্য না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে 5 নাম্বার, মা হিয়াল মাদারিসুস সালাসা ফি ফিকিল মাকাসিদ। এই মাকসাদকে সামনে রেখে 3টা গবেষণা আমরা দেখতে পাই মানুষের ভিতরে 3 ভাগে বিভক্ত। কেউ আছে শুধু মাকসাদ নিয়ে পড়ে থাকে, নসুসের দিকে খেয়াল করে না। আর কেউ আছে শুধু নস নিয়ে পড়ে থাকে, মাকসাদের দিয়ে খেয়াল করে না। আর কিছু কিছু আছে যারা মাকসাদ এবং নসুসকে সামনে রেখে চলে। আমি খুবই আশ্চর্য হই ওই সমস্ত আলেমদের প্রতি যারা হাদিসের শব্দ নিয়ে দলিল দেয়। এটা হাদিসে আছে, আরে ভাই শব্দ, মদিনাওয়ালাদের কাছে গেছে, মদিনাওয়ালা একটা মোনাজারার গল্প শোনাই, ক্লাসে শোনাছিলাম কিনা জানি না। ইমাম আবু ইউসুফ গেছে বাদশাহ হারুনের সাথে হজে। হজে গিয়ে সমস্ত আলেমরা একত্র হয়েছে, ইমাম মালিকও আছেন সেখানে। হারুন, কি কয়, বাদশাহ হারুনও তো বড় আলেম ছিলেন। চলো ইলমি কথা আলোচনা করি। আমি একটা প্রশ্ন করি যে সিজদার পরে কি কয় সহসেজদা তখন দেওয়া লাগবে, সালামের পরে দিবে নাকি আগে দিবে? ইমাম মালিক বলে যে যদি নকশ হয় তাহলে আগে দিবে, আর যদি বেশি হয় তাহলে পরে দিবে। এই জাতীয় আর কি। না, আল কফ বিল কফ আর দাল বিল দাল, এরকম আর কি। তো আবু ইউসুফ প্রশ্ন করলেন, যদি এরকম হয় যে কোনো নামাজে সে বেশিও করছে কমও করছে, তাহলে কি করবেন আপনি? বাস হারিয়ে গেছে, ইমাম মালিক শেষ। ইমাম মালিক কয় কালকে আপনার সাথে মোনাজারা হবে আলাদা করে, ঠিক আছে? ঠিক আছে। ইমাম আবু ইউসুফের কাছে আসছে পরের দিন, মদিনায় তো। তো এক শ হলো, ইমাম মালিক বলেন যে 5 মিস কল, আর ইমাম আবু ইউসুফ বা হানিফা বলেন 8 মিস কল। এই মিস কল নিয়ে মারামারি আর কি। তো উনি কইছে, জিজ্ঞেস করছে যে ইমাম আবু ইউসুফকে, যে আপনার এখানে সর সংজ্ঞা কি দেন আপনি? স মানে 8 মিস কল, তো কেন? কইছে তোমরা কি মনে করো 5 মিস কল মনে করি, তা দলিল কি? তা আগের দিন ইমাম মালিক তার ছাত্রকে বলে দিছে কালকে তোমরা সাথে করে নিয়ে এসো, সাথে করে নিয়ে এসো। তো সবাই বগলে করে নিয়ে আসছে। তো এই কইছে ভাই মদিনা ওয়ালো,
তোমারে স দেখাইয়ে বা হুজুরে যে স আনছে 100 রসুলের জামানার স এটা সবাই হাতে করে নিয়ে আসছে। এখন বলেন আবু ইউসুফের কোন কথা আছে? ওটা 5 মিস কলের স। তার মানে আমি যেটা এই গল্প দ্বারা বোঝালাম সেটা হলো ব্যবহারটা হলো মূল জিনিস। সাহাবা একরাম কি আমল করেছেন সেটা খুঁজে বের করেন। হ্যাঁ, হাদিসের লফজ বা বাক্য কখন আপনি প্রাধান্য দিবেন? যখন সাহাবা একরাম আমল খুঁজে পাবেন না, রসুলের যুগে আমল খুঁজে পাবেন না। মদিনার সাহাবীরা রাফায়দান করতেন না। ইবনে আব্বাস 500 বার ফটো দিলে মানবে না, মোটেও মানবেন না। মদিনার কোনো সাহাবী কি করতেন না? রাফায়দানি করতেন না। ইবনে মাসুদের ভক্ত ছিলেন তারা। এই যে ধরা খেয়ে গেছে। আবু মুসা আশারির ভক্ত ছিলেন, জায়েদ ইবনে সাবিতের ভক্ত ছিলেন। মক্কায় এরা ইবনে আব্বাস ওনারা রাফায়দানি করতেন। বাস মক্কা রাফায়দানি চলে। আগে ব্যবহার দেখতে হবে, তারপরে আপনি আলোচনা করতে হবে। সেজদা কিভাবে যাবে, কাতারে কিভাবে দাঁড়াবে, এই সব বিষয়গুলো আগে ব্যবহার দেখতে হবে। অর্থাৎ নুসুস এবং এই মাকসাদ সহ সামনে আগাতে হবে, তাহলে কাম হবে। তাছাড়া নাই। তো 3টা গবেষণা দেওয়া আছে এখানে। একটা জাহিরাতুল জুদুদ, নতুন হুম নব্য জাহিরি ধারা, যারা মাকসাদ উপেক্ষা করে কেবল বাহ্যিক নস আঁকড়ে ধরে থাকে। 2 নব্য মুআত্তিলা ধারা, মাদাসুল মুআত্তিলাল জুদুদ, যারা নসকে একপাশে সরিয়ে রেখে খালি কয় মাকসাদ মাকসাদ। আহ, অনেকটা আমাদের ডক্টর ইউসুফ আল কারজাবি কিন্তু মাকসাদ নিয়ে অনেক বেশি বলেন। নুসুসের নুসুসের গুরুত্ব ওনার কাছে অনেকটাই কম। আর এরা মধ্যমপন্থী অসাতিয়া ধারা, যারা নস এবং মাকসাদ দুটাকে কি করে ভারসাম্য বজায় রেখে ব্যবহার করে। এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখে নিন। আর সোয়াল সাদিস, 6 নম্বর প্রশ্ন, শরীয়তের আদিল্লা কয়টা? বাইন আলাকাতাল মাকাসদ বিসনাদ নওয়াবিয়্যা। প্রশ্ন কমে যেতে পারে, মানে 2টা প্রশ্ন বড়, 3টা প্রশ্ন থাকবে বড় দেওয়া থাকবে, সেখান থেকে 2টা উত্তর দিতে হবে। 10 10 20, মানে 20 নাম্বার পাইলেন 2টা প্রশ্ন লিখে, আর বাকি লিখতে হবে হলো 4টা। হ্যাঁ, 5 5 4 5 20, এই হলো আপনার 40 মার্ক। ছোট প্রশ্ন দেওয়া থাকবে হলো 7টা বা 6টা, আর বড় প্রশ্ন থাকবে 3টা। আপনি বেছে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে লক্ষ্য করে মানে খেয়াল করে বলে দিচ্ছি, ঘুমায়েন না কেউ, মনোযোগ দিয়ে শোনেন কথাটা। সব সময় পৃষ্ঠার শুরুতে প্রশ্ন লেখার চেষ্টা করবেন। মানে একটা প্রশ্ন লেখে হাফ পৃষ্ঠা বাঁচছে, ওই হাফ পৃষ্ঠায় অমুক প্রশ্নের উত্তর লেখা শুরু করবেন না, কৃপণের গোষ্ঠীরা। বুঝেন নাই? ওই কিপটামি করা যাবে না। হাফ পৃষ্ঠা বাদ দিয়ে নতুন করে একটা প্রশ্ন, নতুন পেজ দিতে হবে। কথা বোঝা গেল? ওই মাঝখানে প্রশ্ন খুঁজে পাওয়া যায় না যে কোথায় লিখেছে আব্দুল হক, খুঁজে পাওয়া যায় না। শেষে দেখবেন প্রশ্ন, এক প্রশ্ন ছুটে গেছে, আপনি 5 নাম্বার কমে গেছে। এরকম যেন না হয়। হ্যাঁ, এই হলো ঘটনা। তো আপনি প্রশ্ন লেখার ক্ষেত্রে 1 নাম্বার প্রশ্নের উত্তর লিখে যতদূর যায় গেল, এটা শেষ হওয়ার পরে 2 নাম্বার প্রশ্ন উত্তর আবার নতুন পেজ নিয়ে শুরু করতে হবে। আর পৃষ্ঠা নম্বর খুব বেশি মনোযোগ দিবেন, বড় করে দেখা যায়। পৃষ্ঠার মাঝামাঝি দিবেন পৃষ্ঠা নম্বর, মানে এই যে উপরে এই মাঝে, এই যে এখানে দিবেন পৃষ্ঠা নম্বর, দেখা যাচ্ছে মাউসে এখানে দিবেন, এই যে এখানে, যাতে করে পৃষ্ঠা ওপেন করলে দেখা যায়। কারণ আমরা ছবি পাঠান, ছবি তো বেতরতিব চলে আসে, 1 পৃষ্ঠার পরে আসে দেখবেন 40 নম্বর পৃষ্ঠা আসে হাজির হয়ে আছে। এমন কষ্ট হয় খাতা দেখতে, এটা না জায়েজ এটা মানে মাকাসিদের শরীর হিসাবে খাতা দেখা যায় না, এই একটা অবস্থা। হ্যাঁ, বান্দার খুবই কষ্ট। তো মাদ্রাসাতে শুধু শরীয়তের দলিল কয়টা? 10টা দিয়েছি এখানে, আমরা মুখস্থ করে নিয়েন।
এক পরীক্ষায় তো দেখা গেছে এই 10টা দলিল লিখতে গিয়ে একজনের তো বানান ভুল হয়েছে। মুফতি সাহেব একটা দিলাম, সব নাম্বার কেটে দিছি, যা এই 20 নাম্বার দিছি মাত্র। এই করছে কি, দুই নাম্বার বানান ভুল করছে এই দলিল গুলো লিখতে গিয়ে। তাকে কি নাম্বার দেওয়া যায়? গুনাহ হবে তাকে নাম্বার দিলে। সুন্নতের সাথে শরীয়তের সম্পর্ক, এই প্রশ্নের দ্বিতীয় অংশ। তায়েদুল মাকসুদুল কোরআনী, সুন্নতের উদ্দেশ্য হলো কোরআনকে তায়েদ করা। লা যারারা ওয়ালা জিরারা। হ্যাঁ, ইন্নাদ দীনা ইসরুন ইয়াসরি ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু। কেবল বললাম না, কঠিন সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে ভাগিয়ে দিও না। হ্যাঁ, কোরআনকে তায়েদ করাই আমাদের উদ্দেশ্য, মানে সুন্নতের উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো তাওদীহুল মাকসুদুল কোরআনী, কোরআনকে ব্যাখ্যা করে দেওয়া হাদিসের অর্থ, হাদিসের উদ্দেশ্য। জিলালে লিতুবাইনা লিন-নাস, আনজালনা আলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাস। আমি তোমার কাছে কোরআন শরীফ নাজিল করেছি মানুষকে বয়ান করে দেওয়ার জন্য। হুজুর, আপনি আমাদের আপন মানুষ, আমার মানুষকে আপন কাউকে দিতে কৃপণতা করে। তাই ফাইলটা কত কষ্ট করে প্রস্তুত করেছেন, যদি বাবা কত ওয়াজ, হ্যাঁ। আচ্ছা, তারপরে হাদিসের উদ্দেশ্য কি? হাদিসের উদ্দেশ্য হলো মানুষকে শরীয়ত বয়ান করে দেওয়া, কোরআন শরীফকে ব্যাখ্যা করে দেওয়া। যেরকম আহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা ঘরে প্রবেশ করো না তখন পর্যন্ত তুমি অনুমতি না নাও এবং সালাম করবে। এটার ব্যাখ্যা ইন্নামা জুল ইসলাম মিন আজারিল, অনুমতি নিতে হবে কেন? এটা চোখের কারণে ব্যাখ্যা, যে কোরআনের ব্যাখ্যা চোখ, যাতে করে নেকার উদ্দেশ্য কি? অমিন আয়াতিন না খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলাকুম মিনাকুম মাওয়াদাহ। তাই যাতে সাকানাত হয়, মহব্বত হয়, দয়া হয়। সেখানে উল্টা করে কি বললো, আল্লাহ রাসূল বলছেন তোমরা বিয়ে করো। ফাইন্না আগাজুলিল বাসারি হাসান, সাকানাত কিভাবে হবে? বিয়ে করলে চোখ হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হবে। হ্যাঁ, এগুলা হলো, মানে উদাহরণ দিয়েছি হলো কোরআন যে ব্যাখ্যা করে দেয়, কোরআনের ব্যাখ্যা যে হাদিস দ্বারা হচ্ছে সেটা দেখা দেওয়া। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, সাহাবী কারা? এই প্রশ্নটা লাজেম থাকবে, দিতেই হবে, তাছাড়া নাম্বার কেউ পাবে না। হম, মান হুমুস সাহাবা, সাহাবা কারা? আসসাহাবু ফিল লুগাতি আল মুআশিরু ওয়াল মুরাফিকু ওয়াল মুলাজিমু। মুরাফিক যে সবসময় থাকে, রফিক। মুলাজিম মানে দীর্ঘদিন সাথে থাকে। আর মুআশির মানে সাথে চলনেওয়ালা, লেনদেন করে ইত্যাদি। মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু মুমিনান বিহি ওয়া মাতা আলা যালিক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে তার, হ্যাঁ, এবং মুমিন অবস্থায় এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করছেন। আর সাহাবীদের মাযহাব দ্বারা উদ্দেশ্য হলো সাহাবাদের কোনো মাসলা, এটা দরকার নাই, এখানে নাই, প্রশ্নের ভিতর নাই। আচ্ছা, তাহলে দেখেন এগুলা ও বানা দেওয়া আছে। আলাকাতুল মাকাসিদ বাইনাল বাইনাল আলাকাতু বাইনাল আলাকাতি বাইনাল মাকাসিদ ওয়া কওলিস সাহাবা। লিকাই নাদরুক আলাকাতা বাইনা কওলিস সাহাবা ওয়াল মাকাসিদ লা বুদ্দা নাদরুকাল মানজিলাতুল আযমা ওয়াল মাকাসিদ আলিয়াত আল্লাতী তাবাওয়াহা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফামিল আদরাক কামা ক্বালা আনহুম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইন্নাহুম কানু আবরা আবরা আবাররু হাযিল উম্মাহ কুলুবান ওয়া আমাকুম ইলমান ওয়া আকাল্লুম তাকাল্লুফান। হ্যাঁ, যাতে করে আমরা সাহাবীদের মতামত সম্পর্কে অনুধাবন করার জন্য সর্বপ্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সেই মহামর্যাদা উচ্চ অবস্থানকে বুঝতে হবে, যা তার অনুধাবন ও প্রজ্ঞার ক্ষেত্রে অর্জন করেছিলেন। যেমনি তাদের সম্পর্কে ইবনে মাসউদ বলেছেন, তারা ছিলেন উম্মতের সবচেয়ে পবিত্র ও অন্তরের অধিকারী, সবচেয়ে গভীর জ্ঞানের অধিকারী, আয়ত কৃত্রিমতা মানে তাকাল্লুফ থেকে সবচেয়ে মুক্ত। যেমন আপনি কেবল বলেন খুব আপন মানুষ, আপনি নীতি আদর্শের দিক থেকে ছিলেন সবচেয়ে সুদৃঢ়, সামগ্রিক অবস্থার দিক থেকে সবচেয়ে উত্তম। তারা এমন একদল কাফেলা যাদেরকে আল্লাহ তাআলা তাদের নবীন সহচর্য এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য মনোনীত করেছেন। অতএব তোমরা তাদের মর্যাদা উপলব্ধি করো এবং তাদের পদচিহ্ন অনুসরণ করো, কারণ তারা ছিলেন সরল,
সঠিক হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। ইবনে মাসউদের গল্প এটা। বিষয়টি এতটাই স্পষ্ট যে এর জন্য বাড়তি কোনো দলিল প্রমাণের প্রয়োজন পড়ে না। তাই এই পর্যায়ে আমরা কেবল সেই কারণগুলি সংক্ষেপে তুলে ধরাকেই যথেষ্ট মনে করছি, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে এই অনন্য মর্যাদা দান করেছেন। আর সেই কারণগুলো হলো তালাক্কিহুল মুবাশির মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি শিক্ষা গ্রহণ, হুজুরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, উস্তাদ তো। তারপরে হলো বাংলা দেওয়া আছে, এর কি হলো? ও, 2 নম্বর, দিক্কাতুল ফাহমি হাইসু ইন্না মুআল্লিম রাসূলুল্লাহ আফসাহুন নাস লিসানান আবলাগুহুম বায়ানান ওয়া আকতারুহুম তাফহিমান। দ্বিতীয় বিষয়টা খুবই সুন্দর, কারণ তাদের শিক্ষক ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ভাষা শৈলীতে দিক থেকে ছিলেন সর্বাধিক স্পষ্টভাষী, ভাব প্রকাশের দিক থেকে সর্বাধিক সাবলীল ও অর্থবহ, এবং বোঝানো বা শিক্ষা দেওয়ার দিক থেকে সর্বাধিক উত্তম ব্যক্তি। এই তারপরে মা ইয়াহসুল্লাহু মিন ইয়াকিনিন মিমা সামিউ ওয়া ফাহিমু। হুম তাআল্লুম ইয়াকিনা উলুমুহুম মিন বাদি ইদাখিলা যান বিকাসির মিন আফআলিহা। তাদের ইলম অর্জিত ইলম ছিল ইয়াকিনি, কোনো কি আজে বাজে জিনিস ছিল না। কিন্তু আমাদের পরবর্তী লোকের ইলম কি, ভিতরে ফালসফা আছে, মান্তিক আছে, গল্প গুজব আছে, মাযু আছে, ইত্যাদি ইত্যাদি। শানে নুজুল, হাদিসের প্রেক্ষাপট, নাসিখ মানসুখ সম্পর্কে জ্ঞাতি তারা বেশি জানেন। তারপর নবী ইসলামের কর্ম প্রক্রিয়া প্রত্যাখ্যান হুজুর করে দেখিয়েছেন, তারা দেখেছেন। তারপরে তাদের আরবি ভাষা ছিল খুব স্পষ্ট, তারা আরবি ভাষা খুব ভালো বুঝতেন। এসব উদাহরণ দিয়ে দিয়ে বোঝায় আমি পাগল হয়ে গেছে, আর না। শেষের হল ইখলাস হুম ওয়া তাকওয়াহুম, তাদের তাকওয়া এবং ইখলাস। যদি বিস্তারিত না লিখতে পারেন, কমপক্ষে শিরোনামগুলি লিখবেন। হুম ইমাম শাতিবী বলেন, এই যারা আমাদের মাকাসিদুশ শরিয়ার জনক বলা ধরা যাকে ইমাম শাতিবী, উনি বলেন হুমুল কদওয়াতু ফি ফাহমিশ শরিয়াতি ওয়াল জারিয়া আলা মাকাসিদিহা ওয়াস সালাফু আলামুন নাসি বিমাকাসিদিহা। শরীয়তের উদ্দেশ্য অনুধাবন করা এবং এর মাকাসিদের উপরে চলার ক্ষেত্রে তারাই একমাত্র অনুসরণীয় দৃষ্টান্ত। সালাফিগণ পূর্বসূরি সাহাবিগণ শরীয়তের মাকাসিদ সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞ ছিলেন। এই যে প্রশ্ন সাজানো আছে না, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, প্রশ্নের জুজ ইত্যাদি আছে না, এগুলো কিন্তু ঠিক থাকবে না। কোথায় কোনটা জুজ যাবে, হ্যাঁ সাজেশনের ভিতরেই প্রশ্ন থাকবে, কিন্তু জুজ ভেঙে চুরে কিন্তু শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। কি দরকার যে এত ভাঙ্গার? কারণ আছে কারণ আছে, কারণ আছে, কারণ আছে, ওটা আমরা করে আসছি আগে। হ্যাঁ, আচ্ছা, যেমন 2টা উদাহরণ দেয় সাহাবা একরামের কর্মতৎপরতা। জামুল কোরআন, কোরআনকে জমা করা, সাহাবাদের জামানায় কোরআন জমা করা। ইয়ামামার যুদ্ধে যখন বহু সংখ্যক হাফেজ শাহাদাত বরণ করলেন, তখন কোরআন বিলুপ্ত হওয়ার ভয়, দিন সংরক্ষণের উদ্দেশ্যে সাহাবিগণ কোরআনকে এক খণ্ডে সংকলন করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত তো আগে তো করেনি, নতুন করে করছে। এটা মাকসাদের জন্য, জালবুল মাসলাহা, মানুষের উপকারার্থে করা হয়েছে, এরকম আর কি। আচ্ছা, আরেকটা উদাহরণ ছিল যে যদি 10 জন মিলে একজনকে হত্যা করে, মোকাবিলা 10 জনকেই হত্যা করতে হবে। এটা তো শরীয়তের হিফজুন নফসের জন্য করা হয়েছে। কারণ যদি এরকম কেসাস না থাকতো, তার 10 জন মিলে মারতো, তাহলে তার কেসাস নেওয়া যেত না, এরকম আর কি। সামিন, ইজমা। ইজমায়ের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ কি? এত সহজ প্রশ্ন পৃথিবীর নাই আর। হ্যাঁ, মানাল ইজমা আল আজমু ওয়াল ইত্তিফাক, এক মানে একমত হওয়া। আজমিও আমরা, পারিভাষিক সংজ্ঞা হলো ইত্তিফাক উলামাইল আসলি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ওয়াফাতিহি আলা আমরিন মিন উমুরিদ দ্বীন। এমন মুখস্থ হয়েছে এগুলো আমার পড়াতে পড়াতে। ইত্তিফাক মুজতাহিদি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আসলি মিন উসুল বাদা ওয়াফাতিহি আলা হুকমিল আহকামি শারঈয়্যা। প্রথম তো পাগলের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের তো ভাইপা হতো, মাকাসিদুশ শরিয়ার ভাইপা। হম আপনাদেরও হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর উম্মতে মুহাম্মাদের কোন যুগের আলেমদের দ্বীনের কোনো একটি বিষয় একমত হওয়া। এখানে দ্বীনের বিষয়টা কেন, আলেমরা কেন, এসব আলোচনা আপনাদের সাথে গেছে। 5 মাসালে মাইহাল মাসালে কাম কিসমান লাহু, মাসালে কি, মাসালে কত প্রকার, কি কি। তো
তুতলাকুল মাসলাহাতু ফিল লুগাতি আলাল মানফাআতি ওয়াল মাসলাহা, এখানে আছে অভিধানগত মাসলাহাত শব্দটি উপকার, কল্যাণ, মানফা, সালাহ মানে অর্থে ব্যবহৃত হয়, উপযোগিতা, সংশোধন ইত্যাদি। হ্যাঁ, শরীয়তের মূল উদ্দেশ্য হলো পাঁচটি: হিফজু মাকাসিদিশ শরিয়া, দ্বীন, নফস, আকল এবং নসল এবং মাল হেফাজত করা। অতএব এই উদ্দেশ্যগুলিকে রক্ষা করার জন্য যা কিছু হয় তাই হলো মাসলাহাত। মাসলাহাত তিন প্রকার: মাসালেহে মুরসালা ও আল মাসালেল মুরসালা হলো, আচ্ছা, মাসালের মুরসালার পারিভাষিক সংজ্ঞা চাইছি না, আমি শুধু প্রশ্ন করলাম। ও, তিন প্রকার। আকসামুল মাসালে এটার দরকার নেই। আরো কমাই দিলাম লেন। মাসালের প্রকার: মাসলাহাতুন মুতাবারাতুন শারআন, মাসলাহাতুন মুলগাতুন শারআন, মাসলাহাতুন মাসকুতুন আনহা। শরীয়ত যেই মাসলাহাতকে প্রাধান্য দিয়েছে, ধর্তব্য করেছে, হ্যাঁ, একাই মাসালিহে মুতাবারা, যেরকম নামাজের ফায়দা, যাকাতের ফায়দা ইত্যাদি। আর মাসলাহাতুন মুলগাতুন শারআন, শরীয়ত যেটাকে মুলগা করেছে, যেরকম মদ খাইলে কিছু ফায়দা হয়, জুয়া খেললে কিছু ফায়দা হয়, এই ফায়দাকে শরীয়ত বলছেন না, এই ফায়দার থেকে ক্ষতি বেশি, শরীয়ত লঘু করে দিয়েছে। আর একটা মাসালে মাসকুত আনহা, এমন মাসলাহাত যে সম্পর্কে শরীয়ত কিছু বলে নাই, পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলেনি। এই এই তিন প্রকার মাসলাহাত। আম্মাল মাসালের তো এর উদাহরণ দেওয়া আছে, আলাদা করে উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটারই। হ্যাঁ, এগুলো উদাহরণ দেওয়া আছে, একটা একটা উদাহরণ দেওয়া আছে। 10 নাম্বার, উক্তুম মাজা তাফাহিমতুম আন হাযিদ দুরুস কামা ক্বালা ফিল খাতব ফি আখিরিদ দুরুস। তুমি মাকাসুদের শরিয়া কি বুঝেছো সেই বিষয়গুলো এখানে এটাও পরীক্ষায় লিখলে ভালো লাগবে। আপনি পুরো মাকাসুদের শরিয়া গবেষণা করলেন আর কি বুঝলেন আর কি বুঝলেন না, যদি আপনি আমাকে না বলেন তাহলে তো কাম হবে না। কি কি বুঝছি আমরা? শরিয়তের উদ্দেশ্য সমূহ, মাকাসুদের শরিয়ার গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীয়ত দলিলাদি নিয়ে যিনি গবেষণা বা বিচার বিশ্লেষণ করবেন তার জন্য মাকাসিদে শরিয়ার প্রতি দৃষ্টি দেওয়া অপরিহার্য। শরীয়তের দলিলসমূহের সাথে মাকাসিদে শরিয়ার সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়, অবিচ্ছেদ্য, একটিকে অপরটিকে থেকে কোনোভাবে পৃথক করা সম্ভব নয়। অনুরূপভাবে মাকাসিদে শরিয়ার জনকল্যাণ মানে মাসলাহাতের উপরে ভিত্তি করে প্রতিফলিত ইজমা, সাহাবাদের ফতোয়া, মতামত, কিয়াস, হ্যাঁ, মাসলাহাতে মুরসালা সহ অন্যান্য শরীয়নীতির সাথে গভীরভাবে সম্পর্ক। জাতি শরিয়াতু বিদার ইল মাফাসিদ ও তাকলিলিহা ওয়া জালমি মাসালা তাকসিরিহা। ইসলামের শরীয়তের আগমন ঘটেছে অনিষ্ট, ক্ষয়ক্ষতি নিরসন ও হ্রাস করার জন্য এবং কল্যাণের জন্য, স্বার্থ অর্জন ও বৃদ্ধি করার জন্য। এটা আমরা বুঝে ফেলেছি। শরীয়ত মানুষের অপরিহার্য মৌলিক বিষয়সমূহ জরুরিয়াতে খামসা সংরক্ষণের জন্য এসেছে, আর তা হলো এমন কিছু কল্যাণ বা স্বার্থ যা শরীয়তের মূল 5টি উদ্দেশ্যকে রক্ষা করে: দিন, ধর্ম, আকল, নসব, মাল। এই 5টা জিনিসকে রক্ষা করে। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, ফতোয়া বা যে কোনো বিষয় গবেষণার ক্ষেত্রে আপনি যদি মাকাসিদে শরিয়াকে সামনে রেখে আগান, আপনার মিস্টেক হবে না, আপনি সমাজের ভিতরে মানসম্পন্ন মুফতি সাহেব হবেন, সবাই আপনাকে অনুসরণ করবে। মাকসাদটা কি? মাকসাদ আগে, এটা আমি ফতোয়া দিতে যাচ্ছি, মাকসাদ কি, আমি কেন গবেষণা করব, কি দরকার, এটা মাকসাদ খুঁজে বের করেন প্রত্যেকটা মাসলার। দেখবেন আপনি শরীয়তের এমন সুন্দর বয়ান হবে আপনার, যে বয়ানটা আপনার ওই গতানুগতিক বয়ান হবে না, গবেষণামূলক বয়ান হবে। মাকসাদ আগান, চলেন। এই ছিল আজকে আপনাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। কারো কোনো জিজ্ঞাসা আছে কি? অসামঞ্জস্যতা দেখতেছেন কি কোনো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় কথা বলতে চাচ্ছিলাম। এই প্রশ্ন বিষয়ে জি জি, কোন ইয়ে বলতে চাচ্ছিলাম যে হুজুর আসলে পরীক্ষার যে বিষয়গুলো, সবগুলো বিষয় অনেক সময় থাকে না যে ইজতিহাদ করে ছাত্ররা নিজের থেকে লেখা। তো হিসাব কিতাব মিলিয়ে দেখলাম আপনার
আপনার যে কিতাবটা এটার মধ্যে বেশি ইজতেহাদ করা যাবে আর কি। তো এখন মানে আমরা অন্যদিকে চলে যাব, কি লিখবো না কি লিখবো হয়তো একটু বিক্ষিপ্ত হয়ে যাবে। আজকে আপনি যেভাবে সুন্দর করে উপস্থাপন করছেন, সাজায় লাগছেন বিষয়টা, আসলে এটা প্রশংসনীয় এবং মানে কি বলবো কিভাবে এত সুন্দর হয় আপনার যে আরবি লেখাটা। এখন সবচেয়ে বড় কথা হলো যে আমরা যদি এই ফাইলটা পাই তাহলে আমাদের পরীক্ষাটা যত ভালো হবে, যদি না পাই ওরকম হবে না আর কি, মানে কারণ আমরা বিক্ষিপ্ত হয়ে যাব। তো সেক্ষেত্রে যদি অনুগ্রহ করে, ঠিক আছে আপনার নিয়ত ছিল না দেওয়ার, যদি অনুগ্রহ করে আমাদেরকে বিষয়টা দিতেন তাহলে আমরা মানে এক তো স্পেশালি আপনার জন্য আপনার পরিবারের জন্য তো অনেক দোয়াই করতাম আর আমরা উপকৃত হতাম হুজুর। হুজুর বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। হ্যাঁ, ফালতু কথা সব ইন- ইন্নাদ দাস আলহামদুলিল্লাহ আছেন আপনি এরকমই না ভাই। ইন্নাদ দারসা ইউসরুন হুজুর, ইন্নাদ দারসা ইউসরুন। না, আমি তো সহজ করে পড়াইছি ভাই আপনাদেরকে, জি জি আর পড়াইনি। ঠিক আছে, আসলে বিষয় হচ্ছে হুজুর মানে অনেক বিক্ষিপ্ত, মানে এটার পড়াটা অনেক বিক্ষিপ্ত, তো আপনি যেভাবে সহজ করে কষ্ট করে ছোট করে এনেছেন এটা আমাদের জন্য সহজ হয়েছে। এখন পুরো বিষয়টা নিয়ে আমরা যদি গবেষণা বা পড়াশোনা করতে যাই এটা বহুত বিক্ষিপ্ত হুজুর, এটা সবচেয়ে বড় একটা বিক্ষিপ্ত বিষয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি পিডিএফটা দেন আমরা উপকৃত হব, পরীক্ষাটা আমাদের ভালো হবে। তাছাড়া তো আমরা আপনার ছাত্র হতে। পরীক্ষা ভালো হয়ে কি হবে, আমি নাম্বার দিয়ে দেবো, আপনি খারাপ করে পরীক্ষা দিয়ে অসুবিধা নেই। না হুজুর, মনের একটা তৃপ্তি আছে না যে আমি পরীক্ষা মানে ভালো লিখতে পারছি। এখন মনের তৃপ্তি না পাইলে তো সমস্যা, লিখতে পারবো সমস্যা নেই, বাকি এটা ইজতিহাদি হয়ে যাবে অনেকটা, আপনার মতো লাইন দিয়ে হতে দেন। হবে না। আচ্ছা, দেখা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসএসসি পরীক্ষায় কি বাংলা আরবি মিলাই লেখা যাবে না শুধু আরবিতে লিখতে হবে নাকি শুধু বাংলায়? না, যদি আরবি লেখেন আরবি লিখবেন, ওই যে যে প্রশ্ন শুরু করবেন, হ্যাঁ, সেই প্রশ্নটা আপনাকে যে ভাষায় শুরু করবেন সে ভাষায় শেষ করতে হবে। তাহলে দুটার যে কোনো একটা লেখা যাবে? হ্যাঁ অবশ্যই, শুধু একটা না, যে কোনো ভাষায় লেখা যাবে। নাম্বার বেশি উঠবে কোন ভাষায় আর কি? নাম্বার কোনো ভাষায় বেশি উঠবে না, সব ভাষায় নাম্বার ঠিক মতো উঠবে। ওই আরবিতে লেখার কারণে যে নাম্বার বেশি দিব বিষয়টা এরকম না, আর বা বাংলাতে লেখলে নাম্বার কমে যাবে বিষয়টা এরকম না। আমি এটা চয়েস করি না। তার ভাষা জ্ঞান আছে, হ্যাঁ, ভাষা জ্ঞান ভিন্ন জিনিস, কিন্তু মানে বাংলাতে লিখলেও যা আমাকে বুঝান লাগবে আর কি। আরবিতে লিখলেন কিন্তু আমাকে বুঝাতে পারলেন না, তাহলে নাম্বার পাবেন না। জি জি ঠিক ঠিক। কথা কি বুঝতে পারছি? জি কোনো ভাষায়। জি। দেখেন আপনাদের দরখাস্ত কবুল হয়েছে। হুম, শুকরিয়া হুজুর। শুকরিয়া হুজুর। বারাকাল্লাহু হুজুর ফি বাসায় আয়া। গিয়ে দেখবেন আপনার ফ্যামিলি ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। হুজুর হ্যাঁ, আজকে আপনার উদ্দেশ্যে মসজিদে দান করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইরকম করে পাম্পট্টি দিলে যে কি ঘটবে আল্লাহ জানে। না অন্তর থেকেই হুজুর, অন্তর থেকে। তবে সাহেব, আপনার আলোচনা এবং গোছানো পাঠদান পদ্ধতি খুব চমৎকার। আল্লাহর কাছে দোয়া করি যদি দেখা হয় তাহলে তো ইনশাল্লাহ খুব ভালো লাগবে। পরীক্ষা দিন আসবেন? হ্যাঁ, কোনো অনুষ্ঠানে দেখা হয়ে যেতে পারে ইনশাল্লাহ। এই পরীক্ষার দিন কি আসবেন আগামী জি না, 29 তারিখে? পরীক্ষায় আসবো না, জানি না, এখনো জানি না। আমাদের এই সমস্ত বিষয় সব নিয়ন্ত্রণ হলো মহাপরিচালক ওস্তাদের কাছে। উনি আমাদেরকে ডাকলে যেতে হয়, না ডাকলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশেষ করে ওই ঢাকার ওস্তাদরা বেশি থাকে পরীক্ষার টাইম। যারা ঢাকার আশপাশে থাকেন তারা পরীক্ষার টাইমে বেশি থাকেন। আর আমরা ওই বিদায় অনুষ্ঠান যেটা হয় সেটা অনুষ্ঠানে আমাদেরকে ডাকা ডাকা হয় আর কি, মাঝে মধ্যে তাও। এই তাই ঠিক ঢাকা আছে, আসলে বাসায় আসেন যে কথা হবে ইনশাল্লাহ। মনে হলো যে ইনশাল্লাহ। পরীক্ষা তো একটা সাধারণ একটা জিনিস। আমি আপনাদেরকে যেটা বলবো, আমি পরীক্ষাকে খুব একটা পছন্দ করি না। পরীক্ষা আবার কি জিনিস,
কিন্তু মূল বিষয় হলো যে এই বিষয়টা আমরা সারা ছাত্রা মিলে 3 মাস মিলে যে পড়লাম, এটা আপনার জীবনে বাস্তবায়নটা হলো তাহকিক, বাস্তবায়নটা হলো মূল কথা। জি 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 এই মাকাসিদ শরিয়া কেন্দ্রিক আপনি ফতোয়া আপনার জীবন চালনা শুরু করেন, যে কোনো কিতাব পড়াবেন এই মাকাসিদ শরিয়া কেন্দ্রিক পড়াবেন, দেখবেন আপনার পড়ানো সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি মাকাসিদ শরিয়া পড়ার আগে বা মোতালা করার আগে আমি এত ভালো গোছালো কথা বলতাম না। এখন ভিন্ন ধরনের কথা বলি, শুধু মাকাসিদটাই আমার জীবনটাকে মানে শুদ্ধ করে দিছে আর কি। এই জন্য পরীক্ষা মরীক্ষা এগুলা এই জন্য আমি খুব গুরুত্ব দিই না। তো এটা বিষয়টা হলো যে আপনি আহ, নিজের জীবনে কাজে লাগান লাগবে। 1 নাম্বার কথা, আপনাদের সাথে দেখা হয় কি না তা জানি না। দ্বিতীয় কথাটা বলি, আমাদের একটা উলুমুল হাদিস আছে, বা দারুল বাংলাদেশের একটা শাখা আছে উলুমুল হাদিস। এখানেও আমরা পড়াই। আমি মূল কিতাবগুলি আমার কাছে আছে, কিভাবে হাদিস তাখরিজ করতে হয়, কিভাবে হাদিস তাহকিক করতে হয়, কিভাবে সহিহ জয়ীফ বলতে হয়, হ্যাঁ, কোন ইমামের মত গ্রহণ করা লাগবে, কোন ইমাম গ্রহণ করা যাবে না, হানাফি মাযহাবের উপরে কিন্তু বিভিন্ন ইশকাল, সেগুলোর উত্তর। হানাফি মাযহাব নাকি কিয়াস করে, শুধু হাদিস দিয়ে করে না, ওনারা কি মুরজিয়া, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো আমার সামনে আমিই পড়াই। মাদখাল, উসুলুত তাখরিজ, দেরাসিল হাদিস আর রফওয়াত তাকমিলে 3 কিতাব আমি পড়াই 3 ফাতরায়। জি আপনারা ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ উলুমুল হাদিসে অ্যাড হয়ে যাবেন। ঘরে বসেই তো পড়াশোনা ভাই, একটু অ্যাড হলেন আর কি। ওটা হলো সুবিধা, ঈশান নামাজের পরে ক্লাস, সপ্তাহে মানে 4 দিন ক্লাস, জি হুজুর ইনশাল্লাহ। রবি সোম মঙ্গল বুধ, এই 4 দিন মনে হয় ক্লাস উলুমুল হাদিসে অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, যাতে করে জি জিন্দা থাকে, জি আমরাও হুজুর। জিন্দা থাকি। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া চাই, ক্ষমা জি হুজুর। চাই, সারাক্ষণ ছিলাম আপনাদের সাথে 3 মাস, আর কারোর সাথে 1 বছর। হ্যাঁ, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আপনারা বয়সে অনেকে আমার চেয়ে বড় আছেন, ইলম কালামও বড় আছেন, এজন্য নিজেকে ছোট ভাবাই বা ভালো। এজন্য ক্ষমা করবেন আর দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য। আসসালামু জি আলাইকুম হুজুর। রহমতুল্লাহ। আমি আমার পক্ষ থেকে আপনাদের সবার মাপ, কোনো কষ্ট পাইনি কোনোদিন, কারণ আমার দেরি নেই, কষ্ট পাওয়ার মতো মানসিকতাই নেই আমার। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। গোলাম রাব্বি বলছিলাম হযরত। এই তো গুলুম রাব্বিক দেখা যাচ্ছে এখন, ঠিক আছে। তো ভাই আর লম্বা না করি, আমার আরো ক্লাস আছে, আমি একটু প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, জি আমাকে জি ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের সাথে সুখে থাকেন। আল্লাহ সবাইকে কামিয়াব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন লেখার ক্ষেত্রে নতুন পেজ নিয়ে শুরু করবেন, মাঝখানে লিখবেন না। নতুন পেজ থেকে এই অমক প্রশ্নের উত্তর এভাবে লিখবেন, নতুন পেজ থেকে প্রশ্নের উত্তর লিখবেন, বারবার বলতেছি। হযরত, আমার থেকে আমি একটা প্রশ্ন, মানে আমার একটা কথা ছিল হযরত জি। হুম হুম বিশেষ করে যাই হোক, ছাত্র যতই বড় হোক উস্তাদের থেকে বড় হতে পারে না। মানে আমার এটা বিশ্বাস, বা আমি আমার উস্তাদের থেকে এতটুকুই পাইছি। তো সেই জায়গা থেকে বিশেষ করে আমার ব্যবহার বা কথাবার্তা আদান প্রদান কল যদি লিখবি না কিছু সব, তাকলিফ নাই, না, সব মাপ, সমস্যা নাই। তো স্যার, বাকি ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে উলুমে হাদিসে আমি ইনশাল্লাহ ভর্তি হব। দোয়া করেন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা সকল আফাত বিপদ থেকে মুক্তি করুক, এটুকুই। যে একে অপরের মুজাকারা করেন, যেখানে আছে যে আছে আশপাশে কথাবার্তা বলে উলুম হাদিসে। হারুন ভাই কি উলুম হাদিস পড়েন নাকি আপনি, নাকি তাফসীর পড়েন? হাদিসের ক্লাস নেই হুজুর, পড়ায়। হ্যাঁ, ঠিক আছে। হাদিসের ক্লাস নেই হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এইভাবে চিন্তা ভাবনা করে আপনি অ্যাড হয়ে যান ইনশাআল্লাহ। সবাই আসসালামু আলাইকুম জি জি রহমতুল্লাহ। ভাই, জি। তাহলে সবগুলো ফটোকপি করে নিয়ে হ্যাঁ আব্দুল্লাহ ভাই সব রেডি করেন, যায় ইনশাল্লাহ বিকেলে জানি বোর্ড নিলেন। ফোন করেন, ফোন আচ্ছা করেন। ঠিক আছে, কালকে পারবেন, কালকে আজকে শুক্রবার তো। কথা সবগুলো আটকে আটকে আছে, তো সবাই এক লাইনে আছে, তো ইনশাল্লাহ ঠিক আছে। এগুলো আবার ইয়ে করা হবে। ভাই আমরা 25তম ব্যাচের কেউ আছি ভাই?
জি 25তম ব্যাচে আমাদের কিছু কথা ছিল ভাই। জি আমরা বলেন। অনেকেই তো ইতিপূর্বে বিভিন্ন পর্যায়ের অনেক কথাই আমরা বলতেছিলাম, বিশেষ করে উপস্থিতিটা নিয়ে। তারপরে এই যে মাঝে শুনছিলাম আমরা কিছু একটা হাদিয়ার ব্যবস্থা করব, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভিতরে আর কখনো আলোচনা হয়নি। তো এই বিষয়টা আসলে একটু আলোচনা